ঐতিহাসিকদের কাছে অজানা ছিল। সেই ইতিহাস তাদের কাছেও নাই যে ইতিহাস আপনি বলেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। হে নবী, ইতিহাসের পাতা থেকে যে কথাগুলো আমি আপনার সামনে উপস্থিত করেছি, পৃথিবীর ইতিহাসবেত্তারা এই সত্য ইতিহাস তাদের কলম, তাদের লিখনি দিয়ে প্রকাশ করতে পারে নাই। জগতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত ঘটনা, এই পৃথিবীর কাহিনীকার যারা, এই পৃথিবীর মধ্যে ওই সকল হুমায়ুন আহমদের শিষ্যরা, তার ওস্তাদরা কোনোদিন প্রকাশ করতে পারে নাই। কথা কর না? যারা কথা শিল্পী, যারা জগতের মধ্যে সাহিত্যিক, যারা এই ধরনের ব্যক্তিবর্গ, যারা গল্প উপন্যাস লেখে, যারা কাহিনীকার, যারা মানুষকে কাহিনী শোনায়, আল্লাহ বলছেন এমন কাহিনী আমি আপনার মাধ্যমে প্রকাশ করে দিয়েছি যেটি বিশ্ব জগতের মধ্যে আহসানুল কাসাস। যেরকম সুবহানাল্লাহ, নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইক। আল্লাহ বলেন এত চমৎকার, এমন অতুলনীয় ঘটনা আপনার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম যা ইতিপূর্বে কোন ঐতিহাসিক তার ইতিহাসে লেখে নাই। ইউসুফ জুলাইখার জীবন কাহিনী, ইউসুফ নবী কিভাবে পৃথিবীতে ভাইদের দ্বারা আক্রমণের শিকার হলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত প্রিয় পুত্র ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে তিনি অন্ধ হয়ে গেলেন। জগতের মধ্যে এমন একজন অন্ধ মানুষ, তার নাকের মধ্যে আমি এমন ক্ষমতা দিয়েছি, ছেলেরা মিশর থেকে যখন রিলিফের মাল নিয়ে তাদের ঘোড়াগুলো, উটগুলো নিয়ে যখন ঘরে ফিরল, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে ছেলেরা, قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। আমি ইউসুফের ঘ্রাণ তোমাদের থেকে খুঁজে পাচ্ছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের ঘ্রাণ বাবার নাকের মধ্যে আসছে, অথচ সেদিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ ছিল। তার চোখ এমন ভাবে ঢেকে গেছিল, ছেলের জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি পড়তে পড়তে চোখের জ্যোতি সব নষ্ট হয়ে গেছিল। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এরা আমার সেই ভাইরা যারা আমাকে মেরে ফেলার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তিনি তাদের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই। আমরা হলে তো বলতাম যে বেটা ধরো, এখন বিচার হবে। কথা বুঝেন নাই? ধরো, এখন বিচার হবে। সুযোগ যখন পাইছি তখন আর ছাড়াছাড়ি নাই। চতুর্দিকে অ্যালার্ট করে দিতাম, বর্ডার সহ, বিমানবন্দর সহ সব জায়গায় কেউ যেন পালাইতে না পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন ভাইদেরকে হাতের কাছে পাইছেন, কিন্তু রেড অ্যালার্ট জারি করেন নাই। কথা বুঝতে পারছেন? কোরআন হচ্ছে শেখনীয় গ্রন্থ। এই পৃথিবীর প্রশাসন শিখায় কোরআন। সুবহানাল্লাহ। আত্মদ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, গৃহযুদ্ধ, নতুন করে কিছু সংগঠিত আপত্তিজনক ঘটনা ঘটবে, অনাকাঙ্ক্ষিত বিষয় সৃষ্টি হবে, পবিত্র কোরআনের এই ধরনের কোনো পরামর্শ কোনো আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কোরআন বলেছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তুমি কোরআনের মধ্যে কোন সমস্যার সমাধান বাকি আছে এটা দেখবে না, বরং সকল সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আমি রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত
ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে নিজের কাছে পাওয়ার পরও তিনি ছিলেন সেদিন মিশরের খাদ্যমন্ত্রী, খাদ্যের দায়িত্বে তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। কতক্ষণ না, অর্থ খাদ্য তার হাতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন ইচ্ছে করলে ভাইদেরকে ওই মুহূর্তে আটকাইয়া তাদের কাছ থেকে চরমভাবে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু ইসলামের শিক্ষা কোথাও নাই। মক্কা যখন বিজিত হলো, দীর্ঘ 21 বছর পর মক্কার মাটিতে মুসলমানরা যখন স্বাধীনভাবে প্রবেশ করার সুযোগ পেলেন, তখন ওই মুহূর্তে আল্লাহর নবী ইচ্ছে করলে মক্কার মানুষদেরকে তিনি কচু কাটা করতে পারতেন, ইচ্ছে করলে সেদিন প্রতিটি পরিবার থেকে প্রতিশোধ নিতে পারতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রতিশোধ না দিয়ে বিশাল উদারতার পরিচয় দিয়েছেন। তিনি ডাক দিয়ে ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো ধরপাকড় নাই, তোমাদের কাছে কোনো প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা নাই। তোমরা আজকে আনতুমুত্তুলাকা, তোমরা আজকে মুক্ত, তোমরা আজকে স্বাধীন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। হাজিরিন, সেদিন মক্কার মাটিতে আল্লাহর নবী ইচ্ছে করলে তাদের প্রতিটি মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। ইসলামের চরম শত্রু, যে মানুষটি ইসলামের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন, যার দ্বারা ইসলামের বড় মারাত্মক ক্ষতি হয়েছে, সে মানুষটির নাম হলো আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান হলো নেতা। যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধ তার দ্বারা পরিচালিত হয়েছে। সে আবু সুফিয়ানের নাম ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে যদি কেউ আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণ করে, সেও ক্ষমার যোগ্য। যেই পরিবারটির পক্ষ থেকে নবীর উপরে অত্যাচারের সীমা ছিল না, আল্লাহর নবীর জীবনের উপরে যারা ছিল প্রতিটি মুহূর্তের জন্য ভয়ঙ্কর, যারা ভয়ঙ্কর রূপ নিয়ে নবীর উপরে ঝেঁপে পড়ত, সেই চাচা আবু জাহালের পরিবারের মানুষেরা নবীর উপরে কম অত্যাচার করে নাই। আবু জাহালের পুত্র ইকরামা, তারা নাম ধরে আল্লাহর নবী বলে দিলেন যে আজকে যদি ইকরামার ঘরে কেউ আশ্রয় নেয়, সেও ক্ষমার যোগ্য, তাকেও আমি ক্ষমা করে দিলাম। অতএব ভাইরা আমার, জগতের মধ্যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী, তার জীবনের সাথে সম্পৃক্ত ঘটনা বলি এত স্বচ্ছতার সাথে, এত পবিত্রতার সাথে বর্ণনা করেছে যে এই ঘটনা থেকে মানুষের শেখার অনেক কিছু আছে। কি বলেন? অনেক গল্প আছে যেটাতে মানুষ খালি হাসতেই থাকে, কথা কর না। অনেক গল্প এমন আছে যেখানে মানুষ কাঁদতেই থাকে, হাসি আর কান্নার পালা, অথচ এর রেজাল্ট কিচ্ছু নাই, লাস্ট কিছুই নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ইউসুফ, আবার সেই সূরা ইউসুফের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আপনার জ্ঞানের দুয়ার খুলে যাবে। একটি সুন্দর কাহিনী পড়ার সাথে সাথে দেখবেন যে আপনি অসংখ্য অগণিত অজানা জিনিস জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই ভাইরা এত বড় কঠিন ষড়যন্ত্র করে নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, সেদিন কূপের মধ্যে একজন নবীকে ফেলে দেওয়া হয়েছিল,
একজন নিরপরাধ মানুষকে ফেলে দেওয়া হয়েছিল। ঐতিহাসিকদের কলমে সেটা আসে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসলে ঐতিহাসিকরা, তোমাদের ইতিহাস গ্রন্থ নিয়ে আসো। আমি নবী জগতের প্রথম ব্যক্তি থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 10,000 বছর হয়ে গেছে। আমি তোমাদেরকে 10,000 বছরের ইতিহাস তোমাদের সামনে হাজির করব। আজ থেকে আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের সময়কাল হলো প্রায় 11,500 বছর বা 11,000 বছর। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 10,000 বছর আদম আলাইহিস সালাম জগতের মধ্যে কিভাবে তৈরি হয়েছেন